ছেলেরা ফিরে আসো আল্লাহর দিকে, চরিত্রটা ভালো করো, ইনশাআল্লাহ একজন হালাল পবিত্র স্ত্রী তোমার জীবনে মিলবে। তোমার দুনিয়াটা আল্লাহর কসম জান্নাতের টুকরা হয়ে যাবে। সুখে তো দরকার সুখ পবিত্র স্ত্রীর মধ্যে, আনন্দ দরকার আনন্দ হালাল স্ত্রীর মধ্যে। খোদার কসম, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক। ওমিন কুল্লি শাইইন খালাকনা যাওজাইন লাআল্লাকুম তাযাক্কারুন। এই যে তৃতীয় শেষ, আল্লাহ বলেন আমি তোমাদের এই যে যেটা আমি বলে ফেলছি, আল্লাহ বলে 3 নাম্বার কুদরত হলো আমি আল্লাহ এই সৃষ্টি জগতের সব কিছু বানিয়েছি জোড়ায় জোড়ায়। কিভাবে? জোড়ায় 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 জোড়ায়, বুঝছেন না কথা? জোড়ায় 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 জোড়ায়। এই যে আমাদের জোড়া তো আমরা বুঝি নারী এবং পুরুষ, এইটাই জোড়ায় জোড়ায়। সব কিছুর মধ্যে আল্লাহ বলেন আমার জোড়া আছে। শুধু আমি একক, তাওহীদ মেরি সিফাত, এক থাকা, এক হওয়া, একজন, এটা শুধু আল্লাহর বৈশিষ্ট্য। লা ইলাহা তাওহীদ, এক একক, এটা কার সিফাত? আর সব কিছু জোড়া জোড়া। আমার সমস্ত সৃষ্টি জোড়ায় জোড়া, এটার মধ্যে মিল আছে। এই আলো, এই অন্ধকার, এই রাত, এই দিন, এই আসমান, এই জমিন, এই রোদ, এই বৃষ্টি, এই হাসি, এই কান্না, এই আনন্দ, এই বেদনা, এই দুঃখ, এই সুখ, এই যে সব কিছুর মধ্যে জোড়া আছে। এগুলো আল্লাহই জানে কোনটা কেমনে জোড়া, কোনটা লোক। বাকি সব কিছু কিভাবে জোড়ায়। আল্লাহ বলেন এই জোড়ার সাথে জোড়া মিললে এটাই শান্তি, এটা আমি আল্লাহ তৈরি করেছি। এজন্য বললাম আল্লাহ বলছে আমি প্রত্যেকটা পুরুষের জন্য তার জোড়া স্ত্রী বানিয়েছি। তুমি অপেক্ষা করো তার জন্য। আল্লাহর পক্ষ থেকে যেই স্ত্রী, যেই জোড়া, এটা যখন আল্লাহর দয়ায় মিলবে, সমাজের মা বাবার উত্তম পরামর্শে, হ্যাঁ, তখন ইনশাআল্লাহ আল্লাহর দয়ায় হালাল স্ত্রী জোড়া মিলবে। আল্লাহ বলে লিতাসকুনু ইলাইহা, তখন শান্তি পাবে, প্রশান্তি পাবে। আর আমার নিজামের ব্যতিক্রম তুমি করবা, দুঃখই মিলবে, দুঃখই মিলবে। আল্লাহ আমাদেরকে বুঝ দেন। চলেন এই কথা 3টা শেষ। 1 নাম্বার, মাথার উপরে এই আসমান বিস্তীর্ণ কে বানিয়েছেন? 2 নাম্বার, পায়ের নিচের জমিন এতটা সুন্দরভাবে কে বিছিয়েছেন? 3 নাম্বার, সব কিছুকে জোড়ায় জোড়ায় বানিয়েছেন কে? লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ বলে কেন আসমান বানাইলাম, কেন জমিন বানাইলাম, কেন জোড়ায় জোড়ায় সব কিছু বানাইলাম? লাআল্লাকুম তাযাক্কারুন, তোমরা সকলেই উপদেশ গ্রহণ করার জন্য, উপদেশ গ্রহণ করার জন্য, উপদেশ গ্রহণ করার জন্য, আমাকে চিনবার জন্য, আমার গোলামি করার জন্য, আমি আল্লাহর বন্দেগী করার জন্য। অতএব শেষ কথা আল্লাহ বলেন ফাফিরু ইলাল্লাহ। হে নবী, আপনি সবাইকে বলেন ও আল্লাহর বান্দারা, তোমরা সব ছেড়ে, দুনিয়া ছেড়ে, শয়তানের প্রলোভন ছেড়ে তোমরা সবাই আল্লাহর দিকে ফিরে আসো, তওবা করো, তওবা করো, ফিরে আসো। ফাফিরু ইলাল্লাহ। আল্লাহ বলে বন্ধু আমনে কোন আপনার উম্মতকে, আমার বান্দাকে, যে ও আল্লাহর বান্দারা তোমরা আল্লাহর দিকে ফিরে আসো, আল্লাহর দিকে ফিরে আসো, আল্লাহর দিকে। আল্লাহর কাছে সুখ, আল্লাহর কাছে শান্তি, আল্লাহর কাছে নিরাপত্তা, আল্লাহর কাছে স্বস্তি, আল্লাহর কাছে দুনিয়ার স্থায়িত্ব, আল্লাহর কাছে আখিরাতের স্থায়িত্ব, আল্লাহর কাছেই দুনিয়ার নিরাপত্তা, আল্লাহর কাছে আখিরাতের জান্নাত। অতএব ফিরতে হবে কার কাছে? আসতে হবে কার কাছে? ইন্নী লাকুম মিনহু নাযীরুম মুবিন। আল্লাহ বলেন নবী আপনি বলে দেন ও দুনিয়াবাসী, আমি মুহাম্মদ সুস্পষ্ট ভয় প্রদর্শনকারী আল্লাহর পক্ষ থেকে, আমি রসুল, আমি তোমাদেরকে আল্লাহর ভয় দেখাচ্ছি, কবরের ভয় দেখাচ্ছি, জাহান্নামের ভয় দেখাচ্ছি, হাসরের ময়দানের ভয় দেখাচ্ছি। সর্বশেষ আবার বলছে ওয়ালা তাজআলু মাআল্লাহি ইলাহান আখার। নবী এটাও বলে দেন যে ও দুনিয়ার মানুষ, জীবনের কোনো কিছুতে তোমরা আল্লাহকে বাদ দিয়ে আল্লাহর সাথে আর কাউকে ডেকো না, আর কাউকে রেখো না, শিরিক করো না, আল্লাহর ছাড়া কারো কাছে কিছু বলো না, কারো কাছে কিছু চেয়েও না। সুখ কিংবা দুঃখ, আনন্দ কিংবা বেদনা, স্বস্তি কিংবা অস্বস্তি, রোগ কিংবা সুস্থতা, সব কিছু আল্লাহর কাছে। চাইতে হলে আল্লাহর কাছে, বলতে হলে আল্লাহর কাছে, নিতে হলে আল্লাহর কাছে। ঠিক কিনা বলেন? ওয়ালা তাজআলু মাআল্লাহি ইলাহান আখার। আল্লাহর সাথে আর কাউকে ডেকো না, শিরিক করো না। রব্বুল আলামিন বলেন বন্ধু আমি সব সইতে পারি,
আমার সাথে যদি কেউ আর কাউকে কিছুক্ষণ সামান্যটুকুও মিলায়, আমি আল্লাহ এটা সইতে পারি না। ইন্নী লাকুম মিনহু নাযীরুম মুবিন। আবারও একই কথা আল্লাহ বলেন, বন্ধু আপনি আবারও বলেন, ও দুনিয়াবাসী, আমি মুহাম্মদ আল্লাহর পক্ষ থেকে ভয় প্রদর্শনকারী, সুস্পষ্ট। আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমাদেরকে ভয় দেখাচ্ছি। বন্ধু আমার, 23টা বছর আল্লাহর নবী মানুষগুলোকে আল্লাহর ভয় দেখিয়েছেন, জাহান্নামের ভয় দেখিয়েছেন, আখিরাতের ভয় দেখিয়েছেন। বন্ধু, 23 বছর নবীর মেহনতকে যদি কদর না করেন, হাসরের ময়দানে সুপারিশ মিলবে না, হাউজে কাউসারের পানি মিলবে না। হাউজে কাউসারের পানি আপনার বাবার সম্পত্তি না, সুপারিশ আপনার বাবার সম্পত্তি না। সুপারিশ করবেন নবীজি, হাউজে কাউসারের পানি দিবেন নবীজি। আল্লাহর কসম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসরের ময়দানে জিজ্ঞেস করবে, উম্মত 23 বছর আমি কষ্ট করে বিনিময়ে আমি তোর কাছ থেকে কি পেলাম সেটা আগে বুঝায় দে। তখন কি বলবেন? কি বলবেন? প্রত্যেককে, কোরআনে আছে নবীজির সামনে প্রত্যেকের আমলনামা খোলা হবে। জিনা বিকা আলা হাউলাই শাহীদা। নবীজিকে আল্লাহ বলছে আপনার সামনে উপস্থিত রাইখা আমি দেখাবো। নবীজি আমলনামা দেখে আল্লাহর নবী জিজ্ঞেস করবে, উম্মত এটা কি? উম্মত দিনের পর দিন ফজরের নামাজ কোথায়, জোহরের নামাজ কোথায়? উম্মত 30 বছরের ব্যবসার মধ্যে একটা হালাল নাই। সুদের এত টাকা দরকার, ঘুষের এত টাকা দরকার। উম্মত যৌবনের পুরাটা সময় মোবাইল দেখে, ছবি দেখে, নাচ গান দেখে, উলঙ্গ দৃশ্য দেখে নষ্ট করে ফেলেছ। আজ আমি কিসের সুপারিশ করবো উম্মত? আমি এটা নিয়ে আমার আল্লাহর সামনে কেমনে দেখাবো? আমি কিভাবে বলবো? হযরত মাওলানা তারিক জামিল সাহেব বলেন, হাসরের ময়দানে নবীজি, আহাবাফ শুনেন, শেষ কথা আমার, হাসরের ময়দানে নবীজি নিজের পিঠ মোবারক চাদর সরাইয়া ফেলবেন আর উম্মতকে দেখায় বলবেন, উম্মত দেখ না, আমার পিঠ চালনির মতো ছিদ্র ছিদ্র। তায়েফের পাথরের আঘাতে আমি এই পরিমাণ ব্যথা পাইছি, আহত হয়েছি, রক্তাক্ত হয়েছি, মৃত্যু পর্যন্ত আর আমার ছিদ্রগুলো আর ঘুষ্ট দিয়া পুরায় নাই। আমি এই ছিদ্র নিয়েই কবরে আসছি। আমার 23 বছরের এই কষ্ট, এই আমানত, আমার উহুদের দান শহীদ, আমার পেটে পাথর বাঁধা, আমার সাহাবীদের এই শাহাদাত, আমার বেলালের এত কষ্ট, খাব্বাবের এত জুলুম নির্যাতন সহ্য করা, বিনিময় উম্মত কি নিয়ে আসছে? কি নিয়ে আসছে? জিন্দেগি কোনো কদর করলেন না। আবার বলছি, ইন্নী লাকুম মিনহু নাযীরুম মুবিন। আল্লাহ বলছে, নবী শুনাইছে, 2 বার, পর 2 বার বলছে, উম্মত আমি কিন্তু ভয় প্রদর্শন করলাম। আমি আমার আল্লাহর ভয় দেখাই, আমি আখিরাতের ভয় দেখাই। এজন্য ছেলেরা, বাপ, ফিরে আসো। বন্ধু, শুধু এই সস্তা ভালোবাসায় হবে না দোস্ত। তুমি তোমার চুল কাফেরের মতো, আমি একরকম, তুমি আরেক রকম। তুমি একরকম, আমি আরেক রকম। আর তুমি যদি বলো আমাকে মহব্বত করো, পছন্দ, ওই মাওলানা ফজলুল হক ভাই বললেন, এ কথা বলা তো সহজ করে বলে দিলেন যে অনেক ছেলে, অনেক যুবক জিজ্ঞেস করে যে হুজুর কখন আসবে। তো এই যে এই ভালোবাসা, এই মহব্বত আমিও বুঝি, আমি অনুভব করি, আমি হৃদয় দিয়েই উপলব্ধি করি। এটা তো আমার এলাকা, আমি মনে করি এটা আমার নিজের মাদ্রাসা। এই পছন্দ তো আমার আছে, ঠিক আছে, কিন্তু বিষয়টা তো এখানে না। বিষয়টা তো হলো বদলানো দরকার। দরকার কিনা বলেন না, কেন বদলানো দরকার। এই জন্য আমি নওজোয়ান সাথীদেরকে অনুরোধ করলাম, ভাইয়া নামাজ পড়ো, চেহারাটা সুন্দর করো, আখলাক সুন্দর করো, চরিত্রহীন হইও না। উলঙ্গ ছবি, নাচ গান, জিনা ব্যভিচারের দৃশ্য দেখো না। আবার কষ্ট করে মোবাইলে অ্যালার্ম দিয়া হলেও ফজরের নামাজ পড়ো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, আল্লাহকে ডাকো। মুসলমানের উপরে ভীষণ জুলুম নির্যাতন চলছে সারা পৃথিবীতে, আরো হবে। সেই অবস্থায় আমরা যদি আমাদের জান, মাল, ইজ্জত বাঁচাইতে হয়, আমাদের আল্লাহর কাছেই আমাদেরকে ফিরতে হবে।